গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার চলে আসলাম নতুন টপিক নিয়ে। এসএসসি 2026 যারা আসো, তোমাদের দুইটা শর্ট কোশ্চেন দেয় বা তোমাদের দুইটা এমসিকিউ আসে। সেই এমসিকিউ কি দেখো ভালো করে, যে কোনো ত্রিভুজ যদি কোনো বৃত্তের ভেতরে থাকে এটাকে আমরা বলি অন্তর্লিখিত ত্রিভুজ। আর এটা দেখো বৃত্তটা ত্রিভুজের মধ্যে, এটাকে আমরা বলি অন্তর্লিখিত বৃত্ত। অর্থাৎ কোনো বৃত্তের মধ্যে যদি কোনো ত্রিভুজ অন্তর্লিখিত থাকে সেটাকে আমরা বলি পরিবৃত্ত, আর যদি কোনো বৃত্ত কোনো ত্রিভুজের ভেতরে থাকে সেটাকে আমরা বলি অন্তবৃত্ত। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আমাদের প্রশ্ন আজকে হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ বা পরিবৃত্তের ব্যাসার্ধ কি এটা বের করা। তিনটা বাহু দেয়া আছে, এই তিনটা বাহু দৈর্ঘ্য পর্যায়ক্রমে A12, B13, C5। এভাবে যদি আমাদেরকে প্রশ্ন বলে পরিব্যাসার্ধর সূত্র অর্থাৎ পরিব্যাসার্ধ কত এটা বের করো, অর্থাৎ পরিব্যাসার্ধ আর ইকুয়াল টু হোয়াট। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা পরিব্যাসার্ধের সূত্র জানি ABC বাই 4 ডেল, আর অন্তবৃত্তের ব্যাসার্ধ জানি ডেল বাই এস। এই জায়গাটাতে আমরা যদি আসি, দেখো ডেলের মানটা আমরা কিভাবে বের করব। ডেল মানে দেখো আমাদের এখানে 12, 13, 5 অর্থাৎ ত্রিভুজটা হলো সমকোণী। তা সমকোণী ত্রিভুজে যদি আমরা ড্র করি, দেখো 13, 5, 12 এটা যদি দিই তাহলে ডেলের মানটা কিভাবে আসে আমরা এখান থেকে সেটাই নিব। দেখো এখানে আমরা যদি পর্যায়ক্রমে মানটা বসাই 12, 13, 5 ইন্টু 4, ডেল মানে কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি হলো 5, উচ্চতা 12, অর্থাৎ এখান থেকে দেখো 5, 5 কাটো 12, 12 কাটা 2, 2 কাটা, অর্থাৎ এখানে আসে 13/2, অর্থাৎ এটার অ্যান্সার হলো 6.5। অনুরূপভাবে যদি আমাদের অন্তর্ব্যাসার্ধ বলতো, অন্তর্ব্যাসার্ধ এখানে ডেলের মান কত আসে দেখো হাফ ইন্টু 12 ইন্টু 5, আর নিচে আমাদের এস মানে আমরা জানি 12 প্লাস 13 প্লাস 5/2, অর্থাৎ আমাদের উপরে হলো 60, নিচে দেখো আমরা যদি 12 আর 13 25 আর 5 এটাকে ধরি 30, তার মানে তার রেজাল্ট আসছে 2। এটাই ছিল আমার আজকের ছোট্ট শর্ট কোশ্চেন। আমি সোহেল স্যার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ক্লাসে নতুন টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।